টুরিস্ট স্টোরি সেলেব আড্ডাতে এই মুহূর্তে আমরা আছি কলকাতা রাজবাড়িতে। হ্যাঁ, কলকাতা রাজবাড়িতে, তার মানে আপনারা বুঝতেই পারছেন বাঙালি 12 মাসে 13 পার্বণ এবং সামনে দুর্গাপুজো আসছে এবং আমরা কথা বলে নিচ্ছি অভিনেত্রী আরাত্রিকার সঙ্গে। আরাত্রিকা, কেমন আছো? খুব ভালো আছি, তুমি কেমন আছো? একদম খুব ভালো আছি। আরাত্রিকা, তুমি রেগুলার তোমার শুটিং স্কেডিউলে এমনই ব্যস্ততা যে অন্যান্য সমস্ত কিছু মধ্যে থেকেও থাকতে পারো না। ভালো লাগা, ভালোবাসা, সিরিয়ালের মধ্যে থাকা এবং নিজের ব্যক্তিগত জীবন নিয়ে যদি 2-4টে কথা আমাদের টুরিস্ট স্টোরি দর্শক। নিশ্চয়ই বলবো। আর প্রথম কথা হচ্ছে, হ্যাঁ, আমার একটু শুটিং এর শিডিউলই এরকম থাকে যে আমার হয়তো বাড়ির লোকের সঙ্গেও খুব কম সময় কাটাতে পারি, কিন্তু আমার এটাকে একদমই আমার মনে হয় না যে আমি প্রচন্ড ব্যস্ত বা আমি প্রচন্ড আটকে আছি, কারণ আমি ভীষণ ভালোবাসি আমার কাজটাকে। আর আমার মনে হয় যে এই কাজের মধ্যে থাকতেই আমি ভালোবাসি। আমি ঠাকুরের কাছে এটাই প্রে করি যে আমি এই ফাঁকা সময়টা যেন না পাই। তবে হ্যাঁ, মাসে একটা করে ছুটি বা মাঝে মাঝে একটা ছুটি পেলে ভালোই লাগে বাড়ির লোকের সঙ্গে কাটাতে, তাদের তো দরকার হয় আমাকে। কিন্তু এই একদিনই, একটা দিনের বেশি 2 দিন হয়ে গেলে তখন মনে হয় না, এটা যেন না হয়। কারণ আমার প্রত্যেকদিন সকালে কাজ, ঘুম থেকে উঠে যে ওই কাজে যাওয়ার তাড়াটা থাকে, বা রাত্রে ঘুমোতে যাওয়ার আগে যে মনে হয় যে না, তাড়াতাড়ি ঘুমোতে হবে, সকালে তাড়াতাড়ি উঠতে হবে, এইটা আমার মনে হয় যে আমার লাস্ট ব্রিথ পর্যন্ত যদি থাকে তাহলেই আমি খুশি হব আর কি। আরাত্রিকা, বাঙালি দুর্গাপুজো সবসময় মনের কাছাকাছি একটা পুজো। তোমার জীবনে দুর্গাপুজোর যে ভূমিকা এবং ছোটবেলা থেকে দেখে আসছো বাড়ি এবং বাড়ির মানুষদের নিয়ে ঠাকুর দেখা, এখন অবশ্য কাজের জন্য অনেকাংশে তোমার বেরোনো কম হয়, তবুও দুর্গাপুজো মানে কিন্তু আলাদা উন্মাদনা। একদমই। আর ছোটবেলা দুর্গাপুজোটা খুবই ভালো কেটেছে। আমি তো ঝাড়গ্রামের মেয়ে, তো সেই জায়গা থেকে ওই ফ্যামিলির সঙ্গে প্যান্ডেলে ঘুরে বেড়ানো, আর পাড়ায় পুজো হতো আমার, সারাদিন ওখানেই পড়ে থাকা, এগুলো পুরো অন্যরকম। আর এখন দুর্গাপুজোটাকে একদম অন্যরকম ভাবে এক্সপিরিয়েন্স করছি, কারণ বিগত 3 বছর ধরে আমি দুর্গাপুজোর প্যান্ডেলে যখন যাই, ধরো কিছু বিশেষ অনুষ্ঠান উপলক্ষে গেলাম, আগে যেটা হতো না আর কি, এখন আলাদা করে আমি যাই আর কি। সেখানে হয়তো প্রচুর মানুষ ভিড় করেন, তারা শুধুমাত্র আমি তাদের সঙ্গে একটু অনুষ্ঠান করব, তাদের সঙ্গে দেখা হবে বলে। এবং এইটা একটা বিরাট বড় পাওয়া। হঠাৎ করে দেখলাম 3 বছরে যে অনেকটা চেঞ্জ। আমি হয়তো অন্যদিন একদিন হয়তো কেউ একটা অনুষ্ঠান করতে আসবে বলে আমি দেখতে যেতাম, আজকে সেখানে এত মানুষ। আর বিশেষ করে রাত 2টোর সময় 3টের সময়, আমরা রাত্রেবেলা যখনই অনেক অনুষ্ঠান থাকে অনেক রাত করে, তখনও দেখি হাজার মানুষ বসে রয়েছেন। হ্যাঁ, এটাই বোধহয় চরম প্রাপ্তি এটাই। কারণ আর আমার কাছেও এটা বিরাট বড় একটা পাওয়ার। আমি ভীষণ ব্লেসড মনে করি, কারণ এই যে আমিও তাদের সঙ্গে এতটা সময় ভাগ করে নিতে পারবো, বা আমি সামনাসামনি তাদের সঙ্গে এতটা কথা বলি এবং আমি চোখের সামনে দেখতে পাই যে তারা কতটা ভালোবাসেন এবং তারা এই সিরিয়ালের চরিত্রগুলোর সাথে কতটা একাত্ম হয়ে যান। কিন্তু হ্যাঁ, দুর্গাপুজোটা তো অবশ্যই ভীষণ কাছের একটা সময়। আর এখন দুর্গাপুজোটাতে যেহেতু একটু ছুটি পাই টানা, তো ম্যাক্সিমাম প্ল্যান করি একটু বাইরে ঘুরতে যাওয়ার, কিন্তু এই বছর কিছু প্ল্যান হয়নি এখনো পর্যন্ত। আমি গেলেও এরকম প্ল্যান করে তো হয় না, টুক করে বেরিয়ে যাওয়া হয়। তো দেখা যাক এই বছর কি হয়। বাঙালি এবং বাঙালি কালচার, তার মধ্যে তো অবশ্যই খাওয়া দাওয়া আছে। তোমার কি পছন্দের খাবার আছে বাঙালি খাবার? আমার সমস্ত খাবারই খুব পছন্দের। আমি খাবার নিয়ে আমার কোনো নাকচ নেই, আর বাঙালি খাবার তো বিশেষ করে আর কি। তাও যদি বলতে হয় তাহলে মায়ের হাতের ওই আলু পোস্ত আর ভাত, একটা আলাদাই স্বাদ আর কি। আর বাদবাকি বাঙালির মধ্যে সবটাই খুব ভালোবাসি। যেরকম আমি কচু পাতা দিয়ে চিংড়ি মাছ খেতে খুব ভালোবাসি, বিশেষ করে যেরকম আর কচি পাঠার ঝোল খেতে ভালোবাসি। ঠিক আছে, সেটা তো পুজোতে আমাদের সকলেরই এইগুলো ইচ্ছে থাকে আর কি। কিন্তু বাঙালির এমন কোনো খাবার নেই যেটা আমি খেতে ভালোবাসি না। তুমি একটি মানুষ যে দুটো নামে এখন কাজ করছো, তো রাই এবং আরাত্রিকা দুজনে কতটা একই রকম বা কতটা সিমিলারিটি আছে দুজনের মধ্যে, বা নেই কোন জায়গায়? রায়ের সঙ্গে সিমিলারিটিস বলতে আমার সব থেকে প্রথম মনে হয় যে আমার অমিলটাই বেশি। তার কারণ রাই ভীষণ ম্যাচিওর একটা মেয়ে, ভীষণ বুঝে শুনে চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত। আরাত্রিকা তাহা নয়। আমি না, দেখো, রাই জীবনে যা কি বলবো, আমাদের এক্সপিরিয়েন্স আমাদেরকে ম্যাচিওর করে। তো রাই জীবনে যা দেখেছে, যা এক্সপিরিয়েন্স করেছে, তারপর ও সেটা অ্যাচিভ করেছে, ওই ম্যাচিওরিটিটা। কাজেই স্বাভাবিকভাবে ওর মতো কোনো পরিস্থিতিতে ট্যাচুড এখনো পর্যন্ত করতে হয়নি বলে স্বাভাবিক ওরকম ম্যাচিওরিটি হয়তো আমার নেই। তবে হ্যাঁ, ওই ভাবনা চিন্তা করে ডিসিশন নেওয়া, তারপর
হঠকারিতা না করা, একটু ধীর স্থির আর কি সব কাজের প্রতি, এইটা আমার রায়ের সঙ্গে খুব মানে এই সিমিলারিটিসটা আমার আছে। আর সব থেকে মেনে হচ্ছে ও খুব সাধারণ থাকতে পছন্দ করে, ও নিজে যেরকম থাকে সেই রকমই থাকতে পছন্দ করে, চাই না যে কারোর জন্য সাজবে বা কারোর জন্য এক্সট্রা কিছু করবে, যেটার সাথে আমার খুব সিমিলারিটিস আছে। আমি ভীষণ সিম্পল থাকতে পছন্দ করি, এবং শুধু মানে সেটা সাজগোজে বলছি না, মানে কাজকর্ম, থাকা, লাইফস্টাইল, একটা সিম্পল লাইফস্টাইল লিড করা, তো এই সবটাই আর কি। রায়ের অবশ্য রায় বিবাহিত, আর আমাদের আরাত্রিকা এখনো সেই রাস্তার মধ্যে যায়নি। তো সেক্ষেত্রে আরাত্রিকা, তোমার কিছুটা এই সম্পর্কে, মানে এই জীবনধারা সম্পর্কে, বিয়ের পরের যে স্টেপগুলো, সেগুলো অনেকটা জানা হয়ে যাচ্ছে, তাই না? হ্যাঁ হ্যাঁ, ভীষণ, অনেকটা। কারণ আমি 9 করে 6-7খানা বিয়ে তো করে নিয়েইছি তো সিরিয়ালে, তো সেই জায়গা থেকে স্টেপগুলো বরং এখন পুরো মুখস্থ হয়ে গেছে, কোনটার পরে কোনটা, এই শুভদৃষ্টি, তারপরে মালা বদল, তারপরে সিঁদুর দান, এগুলো সব মানে মুখস্থ হয়ে গেছে আমার। তবে হ্যাঁ, প্রত্যেকটা সিরিয়াল কিন্তু আমি দেখি যে বিয়ের পরে একটা ভীষণ সাংঘাতিক ধুমতানানা এপিসোড যায়, তার মানে ওটা ওই আর কি মানব জীবনের সাথেই হয়তো মিল ওটার আর কি, বিয়ের পরেই কিছু না কিছু গন্ডগোল হয়, হতেই মানে ভাঙন। হ্যাঁ, মানে ভাঙন ঠিক না, হয় না মানে অশান্তি, এই ঝামেলা, যেটা হয়তো আমাদের টিআরপি ম্যাটেরিয়াল আমাদের সিরিয়ালের জন্য, কিন্তু এটা তো আমাদের তো সিরিয়ালে সেটাই হয় যেটা বাস্তবের সাথে আমাদের ঘটে, সেটাই দেখানো হয় কিন্তু উল্টে। তো সেই জায়গা থেকে হয়তো এটাও হতে পারে যে বিয়ের পরে তার মানে সত্যি হয়তো এরকম অশান্তি বা এই ধুমতানানা এপিসোডগুলো মানুষের লাইফেও যায় হয়তো, সেই জন্য তো এইটুকুই ধারণা। জীবনে চলার পথে তো এই যে ট্রিক্স গুলো সিরিয়াল করতে করতে কিছুটা তো সাহায্য করছে আগামী দিনে, যদি বা আমি বিবাহিত জীবনে যাব, তার আগে অনেকগুলো জিনিস আমি তো জেনেও যাচ্ছি, যেতে আমি ভুল করব না। হ্যাঁ হ্যাঁ, একদমই একদমই। যে আমার তো প্রথম কথা হচ্ছে বিয়ের কোনো মানে কি বলবো, না কোনো ইচ্ছেই নেই। তার কারণ হচ্ছে অনেক কিছু দেখেছি এই সিরিয়াল করতে করতে, চরিত্র করতে করতে। তো মানে কি দেখেছো, মানে ভাঙন, নতুন সম্পর্ক, একাধিক সম্পর্ক, এইগুলো? সেগুলো তো পরের কথা। আমার প্রথম কথা হচ্ছে বিশ্বাসটাই মেন ইয়ে হয়ে যায় আর কি। এখন যেটা রায়ের সাথে, ধরো অনির্বাণ যে রায়ের হাজবেন্ড আর কি, তার সাথে একটা মেন প্রবলেম হয়ে গেছে ট্রাস্ট ইস্যু নিয়ে আর কি, যে ও বিশ্বাসই করতে চায় না। তো কোনো মানুষকে আমার মনে হয় আমরা চিনতেই পারি না ঠিকঠাক করে। তো সেই জায়গা থেকে বিয়েটা তো অনেক 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 পরের ভাবনা চিন্তা, তাকে আগে চেনাটাই সব থেকে বড় কঠিন বিষয় আর কি। তো হ্যাঁ, আমার তো এখন সেসবের কোনো প্রশ্নই নেই, কিন্তু ওই যা যা দেখছি তাতে তো আরোই মানে বিতৃষ্ণা এসে যাচ্ছে।